কি অসাধারণ শুরু এবং কি লজ্জাজনক শেষ। বাংলাদেশ জিতেছে 5 রানে, কিন্তু তার আগে বাংলাদেশের ইনিংসের শুরু আর শেষটা দেখেই এরকম একটা অনুভূতি চলে আসে মনে। শেষ দিকে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলেও জিম্বাবুয়ে শেষ পর্যন্ত পারেনি। শেষ ওভারে 14 রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয়ে সিরিজে টানা চতুর্থ টি-20 হারল তারা। এর আগে বাংলাদেশের 143 রান তাড়া করতে গিয়ে ভালো একটা লড়াই করে সেকেন্দার রাজার দল। প্রথম ওভারেই ওপেনারকে হারিয়ে শুরু করে জিম্বাবুয়ে 94 রানে হারিয়ে বসে 6টি উইকেট। এরপর থেকে শুরু হয় তাদের মূলত লড়াই। কিন্তু তীরে এসে তাদের তরি বাঁচাতে দেয়নি 10 মাস পর আন্তর্জাতিক টি-20তে ফেরা সাকিব আল হাসান। 3.4 ওভারে 35 রানে নিয়েছেন 4 উইকেট। এর আগে আইপিএলে ফেরত মোস্তাফিজুর রহমান দলে ফিরেই 4 ওভারে 19 রানে নিয়েছেন 3 উইকেট। 2 উইকেট নিয়েছে সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন আহমেদ। তবে 3টা ক্যাচ না পড়লে বোলারদের পক্ষে আরও সহজ হতো ম্যাচটা জেতানো। তবে টানা চতুর্থ ম্যাচ জয়ের রাতে ভোলা যাননি বাংলাদেশের বিভীষিকাময় ব্যাটিং। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে গ্যালারিতে জিম্বাবুয়ে এবং টাইগারদের মধ্যে যে একটা ম্যাচ অনুষ্ঠিত হয়, সেখানেই দেখা যায় মূলত বাংলাদেশের দুর্বল দিকগুলো। কিন্তু টি-20র বিনোদন দিতে এসে কেমন ব্যাটিং দেখল দর্শকেরা। প্রথম 3 ম্যাচ জিতে 5 ম্যাচ সিরিজে জয় নিশ্চিত করে ঢাকায় এসে বাংলাদেশ দল। তবে 14 ম্যাচেও এসে তাদের ব্যাটিংয়ে এমন দৃশ্য দেখে হতাশ। তবে এমন ব্যাটিং কি টি-20র জন্য আসলে কি ভালো, নাকি এর থেকে আরও ভালো করতে হবে টি-20তে ব্যাটিং? বিশ্ব যেখানে চোখ রাঙাচ্ছে 250 রানের টার্গেট চেঞ্জ করে যায়, বাংলাদেশ সেখানে কীভাবে 150 রানের নিচে প্রতি ম্যাচেই রান করছে, এটা ভাববার বিষয় বিসিবির।